আমার আজকেও পরীক্ষা ছিল, আমি পরীক্ষা দিয়ে ড্রেস আপ চেঞ্জ করে তারপরে আসলাম। আমার পরীক্ষার পাশাপাশি আমি পড়ালেখার পাশাপাশি সব কিছু কন্টিনিউ করার ট্রাই করতেছি। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নবম শ্রেণীর ছাত্র। আসলে আমার একটা ইচ্ছা ছিল, আমার একটা শখ ছিল যে একটা ফুড কার্ট দেওয়ার। সেই ইচ্ছা, সেই মাইন্ড সেট আপ থেকে আমার এই ফুড কার্টটা নিয়ে কাজ করা। অ্যাজ আ স্টুডেন্ট আমি রিলেট করতে পারি যে আমাদের পকেট মানিটা খুবই কম থাকে, সেই ক্ষেত্রে আমাদের ওই দিকটা বিবেচনা করেই আমাদের এই কার্টের যেগুলো ফুড আইটেম আছে ওইগুলোর প্রাইসিংটা রাখা। নট অনলি আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা সবাই আমাকে সাপোর্ট করতেছে বিধায় আমি এই পর্যন্ত আসতে পেরেছি। সর্বপ্রথম বলার পরে আমি বললাম যে আব্বু এই জিনিসটা তুমি কিভাবে নিতে চাচ্ছ। ওকে বলল যে আব্বু এখানে আধুনিক যুগে আর স্মার্ট এই যুগে আমরা বসে না থাকি, পড়ালেখার পাশাপাশি যদি এরকম উদ্যোগ নেই তাহলে আমাদের সমাজে আরও অনেকে আগে আসতে পারবে। শুধু আমার এই জিনিসটা শুধু ইনকামের দিকে চিন্তা করলে হবে না, আমি চিন্তা করতেছি যে ফিউচারে স্টুডেন্টরা যাতে অন্যভাবে না চাকরির জন্য পিছনে না ছুটে আমার বড় ভাইয়েরা যেইভাবে করতেছে, আমি মনে করি এইসব ব্যবসায় যদি তারা লিঙ্ক হয় তাহলে অনেক তাদের পরিবারে এবং তাদের ব্যাপারে অনেক কিছু তারা আত্মনির্ভরশীল হতে পারবে। বলতে গেলে সবচেয়ে উন্নতির শিখর, মানে সবচেয়ে গর্ব করার মতো সবচেয়ে গর্বের একটা বিষয় যে আমাদের বন্ধু পড়ালেখার পাশাপাশি, যেমন আজকে আমাদের পরীক্ষা ছিল সমাজ পরীক্ষা, সেটা দেওয়ার পর ও বাসায় গিয়ে আগামী যে পরীক্ষাটা আছে অঙ্ক পরীক্ষা সেটার প্রস্তুতি নিয়ে আবার এখানে এসে রাত 10টা পর্যন্ত এই কার্টে কাজ করার পর সে আবার বাসায় যে পড়াশোনা করবে, এটা আসলে আত্মনির্ভরশীলতা সবচেয়ে উন্নত শিখর। রান্নাটা অ্যাকচুয়ালি আমার মায়ের সব রেসিপি। আমার মা আমার মা ব্যাংকার, আমার মা তো সবসময় টাইম দিতে পারে না। আমার দুইটা অ্যাসিস্ট্যান্ট আছে, ওনারাও স্টুডেন্ট, তো ওনারা আর কি আমাকে রান্নার দিক দিয়ে শুরু করে সার্ভিংটা সব দিক থেকে আমাকে হেল্প করে। অ্যাকচুয়ালি আমি মনে করি কোনো কাজই ছোট না, আমি মনে করি একটা সৎ পদক্ষেপ চিন্তা করতে পারলে সেটা নিয়ে কাজ করা উচিত। আমি আপাতত ফিউচার নিয়ে কোনো প্ল্যানিং করিনি, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আমার ইচ্ছা আছে আমি যদি এই জিনিসটা, এই কার্ডটা নিয়ে আরও কোনো কাজ করতে পারি তাহলে ইন ফিউচার আমি আমার ছাত্র ভাই বোনদের নিয়ে কিছু একটা করব। আমাদের বাঙালি যারা আছি তারা এখন অনেক ধরনের মেন্টালিটি সৃষ্টি হয়ে গিয়েছে। মানে আমরা যদি এটা নর্মালাইজ করে ফেলতে পারি যে একটা কার্ড দিয়ে একজন স্টুডেন্ট পড়ালেখার পাশাপাশি কার্ড দিয়ে কাজ করছে এবং অন্য একটা ক্যারিয়ার অপশন চুজ করতেছে, সেক্ষেত্রে আমরা নর্মালাইজ করতে পারলে আমরা একটা বড় একটা উন্নত জাতি হতে পারবো। আমরা যেমন বাংলাদেশের বাইরে দেখি যে কেউ পড়ালেখার পাশাপাশি এসব কাজ করছে তাদেরকে আমরা কিন্তু আরও বাহবা দেই। আমরা যবে থেকে শিখবো যে আমরা এরকম বাহবা দিতে শিখবো, তবে থেকে আসলে আমরা অনেক উন্নতি করতে পারবো। প্রত্যেকটা ছেলে মেয়ে যে বিদেশে যারা যাচ্ছে তারা কিন্তু সবাই শিক্ষিত, কেউ কিন্তু শিক্ষিত ছাড়া না, তারা ভালো স্টুডেন্ট। তারা আইএলসে 8.7.5 9 স্কলারশিপ নিয়ে তারা বিভিন্ন দেশে যাচ্ছে, যে কিন্তু আমাদের মতো এরকমই তারা জব করতেছে, কাজ করতেছে। তাহলে আমি কেন আমার এই দেশে এই কাজটা ছোট দেখি? আমি মনে করি এটা গর্বের ব্যাপার। অ্যাবসলিউটলি আমি তো মনে করি যত বেকার থেকে ঘুরবে ততই তারা হতাশা ফিল করবে। তার চেয়ে যেই কোনো একটা কাজ ছোট মনে না করে এই কাজ যে করতে হবে তাহলে যেই কোনো কাজ, আমি মনে করি কফি শপে হোক, যেইটা হোক, একটা লাইন নিয়ে জুসের একটা মেকার নিয়ে মেশিন নিয়ে বসে পড়লে অনেক ইনকাম করতে হবে। এমন শুধু ইনকাম না, তার ভিতরে একটা ছোটোর থেকে যে বড় হওয়ার একটা প্রবণতা সেইটা জেগে